টিজা এনএফটির পর নতুন যে এনএফটি ট্রেডিং প্ল্যাটফর্মটা মার্কেটে এসেছে এনএফটি লেজেন্ড, তো এনএফটি লেজেন্ড প্ল্যাটফর্ম, এই যে প্ল্যাটফর্মটা আদৌ কি রিয়াল কি ফেক, বা এই যে কতদিন সিস্টেমটা চলবে এ নিয়ে অনেকে কমেন্ট করছে। তো এই যে কোনো সিস্টেমস, যে কোনো নেটওয়ার্ক মার্কেটিংয়ে যে কোনো একটা সিস্টেম বা সাইট কতদিন চলবে বা কতক্ষণ চলবে সেরকম কিন্তু কোনো কনফার্মেশান কিন্তু কেউ বলতে পারবে না। কারণ কোনো কোম্পানি কিন্তু এরকম কোনো কনফার্মেশান কিন্তু তাদের পলিসিতে কিন্তু লিখে রাখে না। তো এই যে সব নেটওয়ার্ক মার্কেটিংগুলো অ্যাপসগুলো আছে, সাইটগুলো আছে, তো এগুলো কিন্তু কখন বন্ধ হবে সেটা কিন্তু তারা কিন্তু লিখিতভাবে বলে না, ঠিক আছে। যখন তাদের একটা প্রফিটে চলে এসে প্রফিটেবল অ্যামাউন্ট হয়ে যায় তখন সে সাইটটা একটু একটা এক্সিট করে নেয়, যেমন কি টিজার এনএফটি এর আগে করলো। তাই টিজার এনএফটি যেভাবে অনেক মানুষের এখানে প্রফিট হয়েছে বা অনেক মানুষের এখানে লসও হয়েছে, কিন্তু কোম্পানির কিন্তু এখানে কোনো লস হয়নি। কারণ নেটওয়ার্ক মার্কেটিংয়ে কোনো কোম্পানি কিন্তু লস করবে না। অনেক ইউজার এখান থেকে এখন হয়তো আর্নিং করছে, হয়তো এক সময় একটা টিজারটার মতো এই অ্যাপসটাও হয়তো একটা অফার দিবে, যে অফারে হয়তো অনেকে ইনভেস্ট করবে নতুন ইউজাররা পুরনো ইউজারদের কথা শুনে। সেক্ষেত্রে কিন্তু যারা পুরনো ইউজার তাদের হয়তো লাভ হয়ে গেছে, কিন্তু যারা নতুন ইউজার তারা কিন্তু লস হয়ে যাবে। তো সেভাবেই কিন্তু যেমন কি টিজার এনএফটিতে কোম্পানি কিন্তু যেমন কি অনেক ইউজারের লস হয়েছে, সেম প্রসেসে কিন্তু এই সিস্টেমটা হয়তো এখন অনেকে উইথড্রয়াল দিচ্ছে, অনেক প্রফিট দিচ্ছে, যেমন কি পার ডে 1.6% থেকে প্রায় 6.5% অবধি কমিশন দিচ্ছে, ঠিক আছে। নেটওয়ার্ক মার্কেটে যেমন রিজার্ভেশনের আর্নিংটা দিচ্ছে, এবং এখান থেকে অনেক টিম কমিশন পাচ্ছে, যেমন কি যেটা আর্নিং পেত লেভেল 1, যারা লেভেল 2তে আছে, লেভেল 3তে আছে সেরকম। তারপরে যে রেফারাল যে বোনাসটা পাচ্ছে, কেউকে $50 দিয়ে ডিপোজিট করলে $5 বোনাস, $100 দিয়ে করলে $10, এরকম কমিশন পাচ্ছে। এই নানা রকম উপায় এখান থেকে কিন্তু অনেকে আর্নিং করছে। মানে টিজাইপটির মতো একই রকম প্রায় এআই ট্রেডিং মডেলেই কিন্তু এটা এনএফটি ট্রেডিং করে কাজ করছে। বিভিন্ন রকম এখানে ইনকামের পদ্ধতি রয়েছে, টিম কমিশন আছে, এনএফটি ট্রেডিং, স্টেকিং, এরকম আরও অনেক কমিশন আছে আর এখানে, ঠিক আছে। তো এটাও হয়তো আরও কিছুদিন যদি মার্কেটে থাকে তাহলে হয়তো এটা নিয়েও হয়তো আরও অনেক কিছু হয়তো টিম লিডার অনেক কিছু হয়তো করবে এটাকে নিয়ে। তবে আমি একটা রিকমেন্ডেশন করব, যদি কারো ইচ্ছে হয় তবে নিজে থেকে আপনারা আগে রিসার্চ এবং অ্যানালাইজ করে যোগদান করুন। কারণ এর আগে কিন্তু একটা বড় স্ক্যাম হয়েছে, সেটা আপনারা সকলেই জানেন যে টিজএমটি কীভাবে অনেকের সাথে স্ক্যাম করেছে। তো এখনও কিন্তু নোভা এমটি নামক স্ক্যাম করে চলেছে। অনেকে ডিপোজিট করতে বলছে, কিন্তু ডিপোজিট করে কিন্তু অনেকে উইথড্রলটা পাচ্ছে না, ঠিক আছে। তাই আমি কাউকে রেকমেন্ড করছি না যে এখানে আপনারা ইনকাম করুন। তো অনেকে এটা করছে, আপনারা নিজে থেকে রিসার্চ এবং অ্যানালাইজ করে দেখুন। কারণ কতক্ষণ সিস্টেমটা চলবে সেরকম কোনো কনফার্মেশান কিন্তু কেউই বলতে পারবে না, এবং কোম্পানির পলিসিতেও কিন্তু কতক্ষণ চলবে সেরকম কিন্তু কনফার্মেশান কিন্তু লেখা থাকে না।